কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের কয়েক ঘন্টা পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, বাংলাদেশে হিন্দুদের কতল হচ্ছে। তিনি এও ভবিষ্যৎবাণী করেন যে 1 কোটি বাংলাদেশি হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে চলেছে। তার এই কাকতালীয় ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত মিলে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার শিকার হিন্দু শরণার্থীদের প্রথম দল ভারতীয় সীমান্তে পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সংস্থা ভিসাগ্রেড 24 সংবাদ সংস্থা এক্স হ্যান্ডেলে একটা পালিয়ে আসা হিন্দুদের ভিডিও পোস্ট করে লিখেছেন, বাংলাদেশ থেকে প্রথম হিন্দু শরণার্থীরা উত্তর বাংলাদেশের ভারতের সীমান্তে পৌঁছে গেছে। ইসলামপন্থীদের জোরপূর্বক উচ্ছেদের প্রচারণার কারণে হাজার হাজার হিন্দু ভারতের দিকে ছুটতে বাধ্য হচ্ছে। বাংলাদেশি হিন্দুরা 1971 সাল থেকে এই ঘটনা দেখেনি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কও এই ভিডিওতে লিখে দুঃখ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, সরকার বিরোধী আন্দোলন শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করার মাধ্যমে শেষ হওয়া উচিত ছিল বাংলাদেশের হিংসা, কিন্তু শেষ পর্যন্ত তা হিন্দু বিরোধী দাঙ্গায় রূপ নিয়েছে। হিন্দু কাউন্সিলর ও সাংবাদিককে হত্যা করা হয়েছে। ঠিক কত হিন্দুর মৃত্যু হয়েছে বা কতজন মেয়ে ধর্ষিতা হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দাবি করা হচ্ছে তাতে খুবই ভয়ঙ্কর চিত্র উঠে আসছে। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, বাংলাদেশে বহু হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদের বেশিরভাগই আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। গণহত্যা এখনও চলছে। বাংলাদেশ এখন কমিউনিস্ট মুক্ত। অনেক হিন্দু রাত জেগে ঘরবাড়ি, মন্দির ও মহিলাদের পাহারা দিচ্ছে। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে হিন্দু সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের 140 বছরের প্রাচীন বাড়িতে। সিলেটের শেখঘাট এলাকার বাসিন্দা চিকিৎসক পীয়ূষ কান্তি দেবের বাড়িতে ইসলামপন্থীরা লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন হিন্দু ভয়েস। এমন অসংখ্য হামলার ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। ইসকনের কালী মন্দির সহ বহু মন্দিরে পর্যন্ত হামলা হয়েছে। সেখান থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়। ইসকনের মুখপাত্র রাধারমণ দাসও ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন হিন্দুদের জন্য তার আওয়াজ তোলার জন্য। তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সংখ্যালঘুদের আর্তনাদ শোনার জন্য ইলন মাস্ককে অনেক ধন্যবাদ। দয়া করে তাদের আর্তনাদ শুনুন, যাতে বধির বিশ্ব তার ঘুম থেকে জেগে উঠতে পারে। এই সময় লোকেরা উত্তরে ইলন মাস্ককেও জানিয়েছিলেন যে এক্স হ্যান্ডেলগুলি বাংলাদেশি হিন্দুদের জন্য আওয়াজ তোলা ভারতে নিষিদ্ধ করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে আশ্রয় নেওয়া হিন্দুদের অধিকাংশই হতদরিদ্র মানুষ।